আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের লেকচারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে আমাকে জানাও যে ভিডিও এবং অডিও ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। এটা আমাকে দ্রুত জানাও যে ভিডিও এবং অডিও ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমরা আমাদের লেকচার এখনই শুরু করে দিচ্ছি। তোমাদের কমেন্টসগুলো নিয়ে, তোমাদের রেসপন্স নিয়ে। সবাই ভালো আছো কিনা এটা একটু জানাও। সবাই ভালো আছো কিনা এটা একটু আমাকে জানাও। আমাদের আজকের আলোচনা পর্ব 7.2 নিয়ে 7-এর বি রূপন তিনা কেতাব স্যারের বই থেকে। আচ্ছা, ওকে। ভিডিও অডিও ঠিকঠাক আছে কিনা একটু বলো। আচ্ছা, ওকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখি। এই চ্যাপ্টার মেবি পিডিএফ দেওয়া হয়নি, তাই না? তবে লাস্ট লেকচারে আমরা পিডিএফ স্লাইড দিয়ে দিয়েছিলাম, ওইটা দেখলেও হয়ে যায় বলা যায়। ওইখানে হোমওয়ার্কগুলোর প্যাটার্ন সব কিছু অ্যাটাচ করা ছিল। আর তোমরা সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও যাতে সবাই লাইভে চলে আসতে পারে। হ্যাঁ, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলো। অডিও ভিডিও সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো। সাউন্ড কি কম শোনা যাচ্ছে নাকি ঠিকঠাক শোনা যাচ্ছে? সাউন্ড কম শোনা যাচ্ছে নাকি ঠিকঠাক শোনা যাচ্ছে? একটু দ্রুত জানাও। আমরা লেকচার এখনই শুরু করে দিচ্ছি। আচ্ছা, দ্যাটস গুড। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই তো আশা করি ভালো আছো, তাই না? আচ্ছা, সো এখানে আমরা গত ক্লাসে আমার যতটুকু মনে পড়ে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 করেছিলাম, কোয়েশ্চেন নাম্বার 5 করেছিলাম নাকি? কোয়েশ্চেন নাম্বার 5 করা হয়েছিল কিনা একটু বলো তো। 5-এর পার্ট, কোয়েশ্চেন নাম্বার 5-এর অংশই করা হয়েছে একটু বলো তো গত ক্লাসে। কোয়েশ্চেন নাম্বার 5 করা হয়েছে কি করা হয় নাই? আচ্ছা সাবিল, ঠিক আছে, আমরা দিব, করা হবে না। ওকে। হুম সাউন্ড একটু কম। আচ্ছা, আমি সাউন্ড সিস্টেমটা আবার একটু রিসেট দিই। আচ্ছা, এখন সাউন্ড ওকে বলো। এখন সাউন্ড ওকে? এখন সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ বলো। আচ্ছা রবিনা নাজনীন, টেনশনের কিছু নাই, আশা করি ক্লাসটা বুঝতে পারবে। ঠিক আছে, ওকে। 5 নম্বর করিয়েছিলাম কিনা একটু বলো তো আমাকে। 5 নম্বর, কোয়েশ্চেন নাম্বার 5 গত ক্লাসে শেষ করেছিলাম, বলো। কোয়েশ্চেন নাম্বার 5 গত ক্লাসে শেষ করেছিলাম কিনা? 7 পর্যন্ত হয়েছিল, তাই না? গুড। 7 পর্যন্ত হলে চমৎকার। অর্থাৎ 7-এর এ বি করিয়েছিলাম নাকি? 7-এর এ বি করিয়েছিলাম। তোমাদেরকে আমরা লেকচার স্লাইড দিয়ে দিয়েছিলাম কিন্তু। 7-এর এ বি করানো হয়েছে নাকি? ইয়েস অর নো?
না, সাউন্ড ঠিক আছে এখানে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে নাকি? হুম, 7 করিয়েছি, বলো একটু 7 করিয়েছি কিনা একটু বলো। 6 করাইছি, তাই তো? আচ্ছা, তাহলে 7 থেকে শুরু করি। ঠিক আছে, চলো। 6 করাইছি, 7 থেকে শুরু করি। 7-এর এ থেকে শুরু করব। হ্যাঁ, 6-এর সি লাস্ট করাইছি, দ্যাটস গুড। সো 7 নম্বর দেখো, 7-এর এ, 7-এর বি। ওকে, তো 7-এর বি নম্বরটা আমি করাবো, আর 7-এর এ নম্বরটা হোমওয়ার্ক থাকবে। 7-এর বি পরীক্ষা এসেছে তো বোর্ড এক্সামে, সো 7-এর বিটা আমি করাবো। 7-এর বি আমি করাবো, 7-এর এ নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, ওকে। তো 7-এর বি নম্বর কোয়েশ্চেনে দেখো, আমাদের 10 স্কোয়ার জনিত একটা ইস্যুস দেওয়া আছে, কোয়েশ্চেন্স দেওয়া আছে। এটা একটু বুঝে করতে হবে। খুব সহজ কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি খুবই সহজ কোয়েশ্চেন। 7-এর এই কোয়েশ্চেনটা। ওকে, হুম, ওকে, গুড। সো চলো, আচ্ছা, গুড, অসাধারণ। তো দেখো এখানে আসো, আমাদের 7-এর বি নম্বর কোয়েশ্চেনে এত ইকুয়াল টু এত, হ্যাঁ, এই কেসে 0 থেকে 2 পাই। আমরা রেঞ্জের পার্টটুকু শুধু স্কিপ করব, ঠিক আছে? তো তাহলে দেখো বি নম্বর কোয়েশ্চেন স্টার্ট করি বিসমিল্লাহ বলে। তাহলে এখানে পরের লাইন, এখানে কি হবে? 7-এর 1 নম্বর হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? 1 প্লাস রুট 3 10 স্কোয়ার থিটা মাইনাস অফ 1 প্লাস রুট 3। আমাদের প্রথম কাজ হবে ডান পাশ থেকে বাম পাশে রাশিটা নিয়ে আসা, অর্থাৎ সবগুলো রাশিকে এক পাশে রাখা। প্রথম কাজ হচ্ছে কি বলো? সবগুলো রাশিকে এক পাশে রাখা। খুব সহজ কোয়েশ্চেন। আচ্ছা, তারপর গোছায় লেখো রুট 3 অফ 10 স্কোয়ার থিটা মাইনাস 10 থিটা, ওকে, মাইনাস রুট 3 10 থিটা। আর এই যে প্লাস 1 না, সেই প্লাস 1 এখানে লিখি। ওকে, তো আমরা এখানে কি করলাম? এই লাইন থেকে এই লাইনের স্টুডেন্টস কি করলাম বলো? যে এই যে মাইনাস অফ এত রাশি দিয়ে এখানে আমরা গুণ করলাম, আর এই প্লাস 1 এখানে চলে আসলো, আর রুট 3 10 স্কোয়ার থিটা এখানে আসলো। মানে জাস্ট এইটা গুণ করে লিখলাম, আর এইটুকু একটু সাজায় লিখলাম। এখন আমাদের ফোকাস হচ্ছে মিডল টার্ম করা নিয়ে, ঠিক আছে? সো আমরা এখন মিডল টার্ম করব। ওকে, আমরা এখন মিডল টার্ম করব। আচ্ছা, ওকে, তো সেই মিডল টার্ম পর্বের অংশে আসেও দেখো, মিডল টার্ম পর্বের কেসে এখানে এই দুটো রাশি থেকে 10 থিটা কমন যায়, ঠিক আছে? 10 থিটা যদি কমন যায়, তাহলে রুট 3 10 থিটা মাইনাস 1, 10 থিটা কমন গেল, তাই না? ত্রিকোণমিতিক অপারেটরগুলো কমন নেওয়ার পর সেক্ষেত্রে লাস্টে লেখা লাগে, তাই না? সো এই দুটো রাশি থেকে 10 থিটা কমন গেলে রুট 3 10 থিটা মাইনাস 1 আসে, আর এই দুটো থেকে মাইনাস 1 কমন গেলে রুট 3 10 থিটা মাইনাস 1 আসে। তাহলে কি থাকে বলো? রুট 3 10 থিটা মাইনাস 1 হোল কমন, আর 10 থিটা মাইনাস 1 এটা আনকমন। তাহলে সুতরাং রুট 3 10 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 10 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখন বলো স্টুডেন্টস, যে 10 থিটা ইকুয়াল টু আসে এখানে 1 বাই রুট 3, তাই না? সমান 10 কত ডিগ্রি বলো তো? 10 30 ডিগ্রি মান 1 বাই রুট 3, 10 30, মানে এখানে যেহেতু রেডিয়ান আকারে দিছে, আমরা এই জন্য এখানে 30-এর কেসটা রাখবো, পাই বাই 3, 30 না, পাই বাই 6, পাই বাই 6। সো 10 থিটা ইকুয়াল টু 1 বাই রুট 3, দ্যাট ইজ 10 পাই বাই 6। তোমরা একটু মনোযোগী হয়ে লেকচারের শেষ পর্যন্ত থাকো, বিশ্বাস রাখো লেকচারটা খুব গোছানো আকারে তোমার কাছে, তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে, খুব একটা কষ্ট ইনশাল্লাহ হবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, আর এটা কত নম্বর লাইভ একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, তো তাইলে এবার বলো এখানে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, n বিলংস টু z। আর এই জায়গায় 10 থিটা সমান 1 সমান 10 45 ডিগ্রি, মানে পাই বাই 4,
10 45 মানে হচ্ছে π/4। সো টেন থিটা সমান 10 আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, n বিলংস টু জেড। তারপরে হচ্ছে এইটার জন্যে হচ্ছে তোমাকে মান বের করতে হবে। তো লাস্টের অংশ হোমওয়ার্ক, ওকে, মান নির্ণয়ের অংশ হোমওয়ার্ক, যেটা আমরা গত লেকচারে শিখিয়েছিলাম। তো যারা গত লেকচারে মান নির্ণয়ের অংশ দেখো নাই তারা সেটা হচ্ছে গত ক্লাসটা দেখে নিও, তাহলেই ওকে। আচ্ছা, ওকে, lecture 6, that's good. আচ্ছা, সবার কাছে ক্লিয়ার অঙ্কটা একটু বলো তো আমাকে, সবার কাছে অঙ্কটা ক্লিয়ার কিনা একটু দ্রুত বলো, সবার কাছে অঙ্কটা বোধগম্য হয়েছে কিনা? হ্যাঁ, এটাই ফার্স্ট ম্যাথ, এইটাই ফার্স্ট ম্যাথ। আচ্ছা, সো মান নির্ণয়ের অংশটুকু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাকিটা একটু আমাকে জানাও এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছো কিনা ঠিকভাবে। দ্রুত জানাও এই অঙ্কটা তুমি ঠিকভাবে বুঝতে পেরেছো কিনা। দ্রুত একটু অপিনিয়নটা জানাও। সাউন্ড কম না, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, এটা ছিল 7 বি। ওকে, গুড। সো তাহলে চলে আসো আরও একটা কোশ্চেনে। 7 সি নাম্বার, ওকে, 7 সি নাম্বার কোশ্চেন। চলো 7 সি নাম্বার কোশ্চেন। হ্যাঁ, 7 সি। তো 7 সি নম্বর কোশ্চেনটা আমি এখানে ছোট করে করে দিব। দেখো 7 সি নম্বর কোশ্চেনটা সবাই কি দেখতে পাচ্ছ বলো তো? 7 সি নম্বর কোশ্চেন সবাই দেখতে পাচ্ছ আশা করি। ওকে, আচ্ছা, 7 সি আমি আশাবাদী সবাই দেখতে পাচ্ছ কোশ্চেনটা। ওকে, সো দেখো এটার ক্ষেত্রে cos থিটা sec মানে 1/cos থিটা ইকুয়াল টু 5/2, তাই না? আচ্ছা, তো আমরা এখন লসাগু করতে পারবো, কারণ সেককে কনভার্ট করলাম। আচ্ছা, তো cos স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 5/2, 2 cos স্কোয়ার থিটা to 5 cos theta, 2 cos square theta minus 5 cos theta, ওকে, প্লাস 2 ইকুয়াল টু 0, তাই না ডিয়ার স্টুডেন্টস? দেখো ওকে, আমরা কি করলাম, এই জায়গায় কোনাকুনি গুণ করলাম, আর গুণন করলাম, তারপর 5 cos theta এই পাশে আসলো, 2 এখানে বসলো, এরকম একটা লাইন লিখলাম। কারণ তুমি বুঝতেই পারছো এই কেসে স্টার্ট করার জন্য তোমাকে সেকরে চুজ করতে হবে, কারণ কজের তো সূত্র জানো, সেকের কিন্তু কোনো সূত্র তুমি জানো না। তো সেকের যেহেতু কোনো সূত্র জানো না, সেক্ষেত্রে সেক সমান 1/cos লিখে এখন এই যে ভার্সনটা আসলো, এই ভার্সনে লসাগু করা ছাড়া আর সেকেন্ড কোনো ওয়ে পাওয়া যাচ্ছে না। তো লসাগু করে দিলাম, লসাগু করে দেওয়ার পর কোনাকুনি গুণ বা আর গুণন করা ছাড়া আর কোনো অপশন পাওয়া যাচ্ছে না, সেটাও করে দিলাম। এক পাশে নিয়ে আসার পর এখন দেখতেছি মিডল টার্ম করা ছাড়া কোনো উপায় নেই। আর আমাদের এখানে টার্গেটই থাকে জিনিসগুলোকে একটু গুণ আকারে প্রকাশ করা, তাই না? সো গুণ আকারে প্রকাশ করলে অঙ্কগুলো সহজ হয়। তো সেটা দেখো, তো তাহলে লক্ষ্য করো 2 2 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, অর্থাৎ 2 cos স্কোয়ার থিটা, 4 একে 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, 4 cos থিটা। তাহলে এখান থেকে 2 cos থিটা কমন গেলে cos থিটা -2, -1 কমন গেলে cos থিটা -2। তাহলে চিন্তা করে দেখো স্টুডেন্টস, cos থিটা -2 হোল কমন, 2 cos থিটা -1 এটা আনকমন, cos থিটা -2 হোল কমন এবং 2 cos থিটা -1 এটা আনকমন। তাহলে কি থাকে বলো, কি থাকে? সুতরাং cos থিটা -2, সুতরাং হবে না এখানে
যে এখানে cos থিটা মাইনাস 2 ডাজ নট ইকুয়াল টু 0। কেন শূন্য হইতে পারবে না? তার কারণ হচ্ছে তাহলে cos থিটা সমান 2 হয়ে যায়, কিন্তু cos এর সর্বোচ্চ ভ্যালু কত? +1, নট +2। +1 এর বেশি হইতেই পারবে না। ঠিক সেই জন্যে এখানে এই মানটা গ্রহণযোগ্য না। cos থিটা মাইনাস 2 এটা গ্রহণযোগ্যই না। আর পরের পার্ট কি থাকে? যে 2 cos থিটা মাইনাস 1, তাই না? যে সুতরাং 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ, cos 30 ডিগ্রি, তাই না? cos 60 ভ্যালু হচ্ছে হাফ, 60 দ্যাট ইজ π/3। তাহলে cos থিটা সমান cos π/3 হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা and belongs to z, and that's the answer। যেহেতু এখানে কোনো রেঞ্জ দেওয়া নাই, কোনো কিছু যেহেতু দেওয়া নাই, তার মানে এই পর্যন্তই ডান। যদি এখানে কোনো একটা রেঞ্জ দেওয়া থাকতো আগের কোয়েশ্চেনের মতো, তখন তোমাকে কি করতে হইতো বলো? তখন তোমাকে হচ্ছে ওই যে মানগুলো বের করা লাগতো। আর এই হচ্ছে মূল কথা। সো তোমরা আমাকে একটু জানাও দ্রুত, একটা স্মাইল ইমোজি, একদম সুন্দর করে একটা চশমাওয়ালা যে ইমোজিটা আছে, অঙ্কটা যদি বুঝতে পারো চশমাওয়ালা ইমোজিটা দিয়ে দাও ফার্স্ট। হ্যাঁ, দ্রুত অঙ্কটা যদি বুঝতে পারো চশমাওয়ালা ইমোজিটা দ্রুত দিয়ে দাও। আচ্ছা, ওকে, আচ্ছা, গুড, এই তো চমৎকার, সবাই বুঝে গেছো, খুবই ভালো, গুড, সেই ভাবসাব। হ্যাঁ, আচ্ছা, সেই ভাবসাব। পড়াশোনাটাকে লাইফস্টাইল করে ফেলো। স্টুডেন্টস লাইফ যেহেতু তোমার, সেক্ষেত্রে তোমার লাইফস্টাইলে অবশ্যই পড়াশোনাটা সর্বোচ্চ প্রায়োরিটি থাকা লাগবে, অন্য কোনো দিকে কিন্তু না। এটা একটু মাথায় রাখো, ছেলেরা এবং মেয়েরা সবার জন্যই। আর তোমাদের এখন উঠতি বয়স, যেহেতু উঠতি বয়সে আসলে অনেক রকমের ফিলিংস কাজ করে, এটা হরমোনাল একটা ব্যাপার, এবং এটা যুগ যুগ ধরে সবার ক্ষেত্রে চলে আসছে। তো এই জায়গাটাতে বুঝে কাজ করা এবং এগুলো নিয়ন্ত্রণ করা এবং ফোকাস ঠিক রাখা, নিয়ত ঠিক রাখা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং এই জায়গাগুলোতে ইমোশনাল হয়ে যাওয়া যাবে না। কারণ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তুমি নিজে, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি, তোমার লাইফের জন্য। আবারও বললাম, তোমার লাইফের জন্য ফার্স্ট প্রায়োরিটিকে তুমি নিজে, তোমার পড়াশোনা, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি, এগুলো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তুমি নিজে কোনো বিপদে পড়লে, তুমি নিজে কোনো সমস্যায় পড়লে আমাকে বললেও কিন্তু আমি তোমারকে হেল্প করার জন্যে ইনস্ট্যান্ট তোমার কাছে চলে যেতে পারবো বা অনেক কিছু করে ফেলতে পারবো, এটা কিন্তু না। তোমাকে ফার্স্টলি হেল্প করবে তোমার ফ্যামিলি, তোমার আব্বু আম্মু বা তোমার ফ্যামিলিতে যারা আছে। এটা হচ্ছে মূল কথা, এটাই সত্য কথা। তুমি যত কিছুই করো না কেন, তোমার সাথে বা তোমার পাশে তোমার প্যারেন্টসরাই শেষ পর্যন্ত থাকবে। তুমি যাদেরকে অনেক বেশি পছন্দ করো, যারা তোমার ফ্যামিলি থেকে বিলং করে না, অন্য কেউ, তারা কিন্তু তুমি খুব বিপদে পড়ে গেলে ভুলেও সাথে থাকবে না। আমার নিজের ক্ষেত্রেও সেম কথা, যে আমি নিজে যদি খুব বিপদে পড়ে যাই, আমার ফ্রেন্ডস, আমার হচ্ছে যারা শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু ওয়ান স্টেপ সাথে সাথে কিন্তু আগে আসবে না। আমার ফ্যামিলি আমাকে সর্বপ্রথম আমাকে এখানে সাপোর্ট দিবে, কারণ এটাই রিয়েলিটি। তো এই জন্যে তোমরা তো অনেক ক্ষেত্রে এই বয়সে যেটা হয় যে মনে করো যে বাবা মা আপন না, হ্যাঁ, বাবা মা খারাপ চায়, বাবা মা কেন এত বকাঝকা করে, কেন হচ্ছে আমাকে এতক্ষণ পড়তে বলে, কেন এত মানে সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। হ্যাঁ, এই বাবা মাই তোমাকে যে কোনো বিপদে পড়ো, তোমার সর্বোত্তম সাপোর্টার তারাই থাকবে, তোমাকে সেখান থেকে বের করে আনার ট্রাই করবে। আর যাদের জন্য মনে হয় যে বাবা মা কেন প্যারা দেয়, ওই তারাই কিন্তু তোমাকে আর দাম, মানে তোমার কথা, তখন তারা ওই ইয়ানাফসি একদিন আমি বলতেছিলাম, তারা নিজের প্রাণ নিয়ে পালাবে। ওকে, তারা তোমার ধারে কাছে দিয়ে থাকবে না, এটাই রিয়ালিটি। সেই জন্যে এই বয়সে যে ইমোশনসগুলো আছে, এগুলো হচ্ছে একটু নিয়ন্ত্রণে রাখার জন্য বেশি করে পড়াশোনা করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, এবং চিন্তা করো যে আসলে তুমি এটা যে করতেছো বা যে কোনো একটা কাজ করতেছো, হোক ছেলে হোক মেয়ে, যেই কাজই হোক, আদার্স পড়াশোনার বাইরে এটার নেগেটিভ ইম্প্যাক্টটা কী আসতে পারে। আর রিলিজিয়াস চিন্তা ভাবনা করো যেন সব কিছুতে নিয়ন্ত্রণ রাখা যায়। বুঝছো? আশা করি ক্লিয়ার। আচ্ছা, ওকে, তো আগের ক্লাস যারা করো না, হ্যাঁ, তারা শেষ লাইনটা বুঝতে কষ্ট হবে, সো এই লাইনটা একটু আপাতত মুখস্থ রাখো। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমরা এবার পরের অংশে যাই। চলো, 8 নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা, আমি কোনো মোটিভেশন দিচ্ছি না, ওকে, আমি তোমাদেরকে জাস্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো বলতেছি। অ্যাকচুয়ালি তুমি যেভাবে ভাবতেছো, এটা সব ভাবনা আসলে সঠিক না।
এবং তোমার এই যে তুমি এটা বুঝপাও না, কেন বুঝবো না, কারণ তোমার সেই ক্যাপাবিলিটাই আসলে ওই লেভেলে গ্রো করে না এখনো। যারা এই এজটা ক্রস করে আরেকটু অন্য স্টেজে আছে, যেমন তুমি এখন, তোমার ছোট ভাই বোন যদি কেউ যদি ক্লাস 8-9-এ থাকে আর 7-8-এ থাকে, সে কোনো কাজ করলে সেটা কারেক্ট কিনা এটা কিন্তু তুমি বলতে পারবা, আর তুমি কিন্তু তাকে হচ্ছে বলতে পারবা যে এটা করিস না, এটা ভুল, ঠিক হবে না, ঠিক তো বলো? এটা কিন্তু সত্য। 6-7-8-এ বা 9-এ যে বাচ্চারা আছে, তারা কোনো ফল্ট কাজ করলে বা কোনো খারাপ দিকে যাওয়ার মুভ করলে তুমি কিন্তু বুঝবা যে এটা ঠিক না, তুমি ওই স্টেজটা ক্রস করে আরেকটা স্টেজে আছো। এখন তোমার স্টেজে তুমি কি ভুল কাজ করতেছো, এটা কিন্তু তুমি সবসময় ক্লিয়ারলি বুঝবা না। এটার জন্যেই যারা সিনিয়র, যারা এই স্টেজটা ক্রস করে এমন একটা স্টেজে আছে বা এমন একটা সিচুয়েশান হ্যান্ডেল করছে, যে সিচুয়েশান বা যে কেসগুলোতে তুমি তার থেকে সাজেশন নিলে, তার অপিনিয়নগুলো নিলে তুমি বেনিফিটেড হবা, যেখানে আসলে অন্য কোনো ইন্টেনশন থাকে না, ওই জায়গাগুলোতে আসলে পারফেকশনটা ভালো আসে। আমি নিজে যখন কলেজে ছিলাম, যে টিচাররা অনেক কথাবার্তা বলতো, তখন আসলে অনেক কিছু বুঝতাম না যে আসলে কেন এই কথাগুলো বলতো। অ্যান্ড তখন বাট একটা জিনিস মেনটেন করতাম, যে স্যাররা যে কথাগুলো বলতো এগুলো কোনো চিন্তা ভাবনা ছাড়াই হচ্ছে এগুলো ফলো করতাম। আর আমার জায়গায়, আমি স্যারদের জায়গায় হচ্ছে আমাদের স্যাররা যারা ছিল, তারা খুবই এই জায়গাগুলোতে লয়াল ছিল আমাদের প্রতি। সিনিয়ররাও বলতো যে স্যাররা যা বলে সেগুলো শুনিস, শেষ, এখানে কোনো মানে সেকেন্ড লজিক খোঁজার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড সেগুলো রিয়েলিটি কেসে এখন এই স্টেজে এসে ওগুলোর প্রতিটা ওয়ার্ডের মিনিং এখন বুঝি যে আসলে কেন বলতো স্যাররা। মানে এই জন্য এখন অনেক ভালো লাগে ব্যাপারগুলো, অ্যান্ড ফলো করেছি বলে লাকি লাগে, নিজেকে লাকি মনে হয়। যদি ফলো না করতাম, যে ফ্রেন্ডরা ফলো করে নাই ওদের অবস্থা দেখতেছি আসলে কলেজ লাইফের নর্ডেমের যে ফ্রেন্ডসরা আসলে স্যারদের কথাগুলো ফলো করতো না, তারা এখন কি করতেছে, কি স্টেজে আছে, কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো তো আমার চোখের দেখা এখন, এই জন্য বলি বা বুঝি রিয়েলিটি কোনটা। ওকে, এই জন্য পড়াশোনা করো, আল্লাহ ভরসা। আচ্ছা, ওকে, সো এবার চলো, ওকে, আমরা এবার পরের অংশে যাচ্ছি। 8 নম্বর কোয়েশ্চেন, 8-এর এ নম্বর কোয়েশ্চেনটা দেখো, 8-এর এ, 8-এর বি, 8-এর, হ্যাঁ চলো, দুইটা অঙ্ক এখানে আছে, 8-এর এ, 8-এর বি। আমরা এই দুইটা অঙ্কের কাছে যাব, ঠিক আছে? তো আমরা ফার্স্ট অফ অল 8-এর এই নাম্বারটা করব, তারপর 8-এর বিতে যাব। ওকে, আচ্ছা, ওকে, তো এই জায়গায় 8-এর এতে কি বলেছে দেখো, 10 স্কোয়ার এবং কট স্কোয়ার নিয়ে কথাবার্তা। তো তুমি বুঝতেই পারছো যে 8-এর এতে 10 স্কোয়ার থিটা কট স্কোয়ারকে 1/10 স্কোয়ারে নিতেই হবে, একদম কনফার্ম, তাই না? কট স্কোয়ারকে 1/10 স্কোয়ার নিতেই হবে। তাহলে লসাগু যদি করে দাও, চলো, কারণ লসাগু করা ছাড়া আর কোনো সেকেন্ড ওয়ে নাই। তাহলে 10 স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস 1 সমান 2। তাহলে 10 স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস 1 2 10 স্কোয়ার থিটা, 10 স্কোয়ার থিটা minus 2 into 10 square theta to 1 plus 1 square equal to 0. So dear students, এখন বলো একটু এখানে যে এটা যখন বাম পাশে চলে আসবে, এই কেসটা আসবে আর 1 কে প্লাস 1 স্কোয়ার লেখা যাবে। a square minus 2ab plus b square, that is a minus b whole square. স্কোয়ারের জন্য শূন্যের জন্য বাদ হয়ে যাবে, তাহলে 10 স্কোয়ার থিটা minus 1 equal to 0. তাহলে 10 স্কোয়ার থিটা equal to 1. তাহলে 10 থিটা equal to plus minus 1 সমান 10 plus minus pi by 4, ঠিক আছে? So 10 থিটা সমান 10 আলফা হলে থিটা equal to n pi plus আলফা, তাই না? এবং n বিলংস টু জেড, এটা অবশ্যই লিখে দিতে হবে। সো প্লাস এবং প্লাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, কোনো শর্ত দেয় নাই। সো এই পর্যন্ত ওকে। এবং 2 নম্বরটাও সেম কথা, সেক স্কোয়ার এবং কোসেক স্কোয়ার এগুলোকে ভাঙায় করতে হবে।
বুঝছো? 2 নম্বরটাতে একটু বড় হতে পারে, বড় তেমন না, বাট ট্রাই করো। দেখো অঙ্কটা ক্লিয়ারলি বুঝছো কিনা দেখো। অঙ্কটা ক্লিয়ারলি বুঝছো কিনা একটু বলো। আচ্ছা চলো অঙ্কটা ক্লিয়ার বলো। ওকে, অ্যান ফাইয়ের ব্যাপারটা সূত্র, হ্যাঁ হ্যাঁ, এই অ্যান ফাই কোত্থেকে আসছে, যারা আগে ক্লাসটা করে নাই তারা এই সূত্রটা বুঝবে না। ওকে, তো এইটা হচ্ছে সূত্র মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আর 8-এর বি নাম্বারটা হোমওয়ার্ক। ওকে, তাও আমি একটু করে দিই। 8-এর বি মূলত হোমওয়ার্ক, তারপর আমি একটু স্টার্টিং করে দিচ্ছি। দেখো সেক স্কোয়ার এটাকে লেখা যাবে 1 + 10 স্কোয়ার, কোসেক স্কোয়ার দ্যাট ইজ 1 + কট স্কোয়ার ইকুয়াল টু 8। এখন দেখো 1 + 10 স্কোয়ার থিটা প্লাস 3 দ্বারা গুণ করে দিলা, প্লাস 3 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 8। 3 + 1 দ্যাট ইজ 4 প্লাস 10 স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু কট স্কোয়ার দ্যাট ইজ 1/10 স্কোয়ার ইকুয়াল টু 8। 8-এর থেকে 4 গেলে 4 হয়, এবং দেখো এখন কিন্তু এটার মতো একটু ফ্যামিলিয়ার হয়ে গেছে তোমার কাছে, তাই না? বলো বাকিটা বাসায় করবা। মিডল টার্ম হইতে পারে অথবা ডিরেক্ট এরকম সূত্র হইতে পারে, সেটা তুমি বাসায় করবা। বাট আমি তো তোমাকে স্টার্টিংটা দেখাই দিছি, ওকে, এবং যথেষ্ট সহজ করে দেখাই দিছি। আমি আশাবাদী তুমি অঙ্কটা কমপ্লিট করতে পারবা বাসায়। আমি আশাবাদী ইনশাল্লাহ তুমি অঙ্কটা বাসায় কমপ্লিট করতে পারবা। আগের ক্লাসটা কমপ্লিট না করলে এই যে এই 10 থিটা সমান 10 আলফা হলে থিটা ইকুয়াল টু যে সূত্রটা লিখলাম এটা বুঝবা না, বা আর বাকিটা তো মোটামুটি 9-10-এর ত্রিকোণমিতি, তাই না? আচ্ছা, ওকে, কারণ লেকচার 5-এ এই সূত্রের পার্ট নিয়ে ফুল লেকচারই ছিল, একটা লেকচারই ছিল। এখন লেকচার 5-এর লেকচারের পার্ট, লেকচার 6-এ তো বেশি পড়ালে আমি তো আগাইতে পারবো না লেকচার। যারা ক্লাসটা করেছিল তারা বোর ফিল করবে। এখন তুমি যারা 2-1 করো নাই তাদের জন্য বাকি এত স্টুডেন্টস কেন বিরক্ত হবে? এটা তো ঠিক হবে না, তাই না? বা এরকম কথা চিন্তা করাও ঠিক হবে না। ওকে, এই লেকচারে, এই চ্যাপ্টারে লেকচার বেশি নিব না, মানে 6টা ক্লাস আমার বাজেট ছিল, আজকে ক্লাস থেকে যতটুকু শেষ করতে পারি, আরেকটা ক্লাসে হয়তো শেষ করে দিব বাকিটা। চলো, সো এরপর চলে আসো 9 নম্বর। আমি তো 8 নম্বরটা তোমাদেরকে বললাম, তাই না? তো 9 নম্বর পার্টের, আচ্ছা 9-এর এ, আচ্ছা 9-এর এ করে দিচ্ছি, ঠিক আছে? 9-এর এ ভালো একটা অঙ্ক পরীক্ষার জন্য লাগবে। চলো, ওকে চলো। সো 9-এর এতে অ্যাকচুয়ালি এখানে অঙ্কটা কীভাবে করব, যেহেতু সাইন এবং কজ আছে আর এখানে আছে উল্টা 10, আমরা এই জায়গাটাতে দেখো সবাই 10-কে সাইন বাই কজ আকারে ভাঙায় লিখতেই হবে, কারণ না হলে তুমি অঙ্কটা আগাইতে পারবা না, অঙ্কটাকে নাইলে আগাইতে পারবা না। তাহলে 1 + সাইন থিটা ইন্টু কস থিটা, আর এখানে হয়ে যাবে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা
প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা। যেহেতু তুমি এখানে থিটার মান বের করবা, সেক্ষেত্রে কাটাকাটি করতে পারবে বলো? পারবা না, এটা একটু মনে রাখো। আর এটা যদি এই পাশে চলে আসে 2 অফ, কাটাকাটি কিন্তু করতে পারবা না, যদি এটা কাটাকাটি যায়, কাটাকাটি করা যাবে না। তাহলে কেমনে কি দেখো, 1 প্লাস সাইন থিটা মাইনাস 2 অফ 1 প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0। তো এই দুইটা রাশি থেকে এখন তুমি বলতে পারো যে 1 প্লাস সাইন থিটা হোল কমন, তাই না? এটার সাথে 1 গুণ আকারে আছে, ধরে আনকমন হচ্ছে 1 মাইনাস, এই যে এখানে একটা 1 আছে, তাই না? 1 মাইনাস 2 কস থিটা, কাজ তো শেষ, ঠিক না বলো? তাহলে 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা 1 মাইনাস 2 কস থিটা টু 0। বাকি পার্ট হোমওয়ার্ক, কারণ এটা আমি তোমাদেরকে শিখাইছিলাম। দেখো আচ্ছা, না ভাগ করলে কি হইতো, এখন যদি তুমি এটা কাটাকাটি করতে, দেখো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা যদি কাটাকাটি করতে, তাহলে দ্যাট ইজ দেখো 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 0, তার মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, 0 0 কাটাকাটি করে 1 লিখতেছো, এটা তো ভ্যালিড না। আর যেহেতু সমাধান করা কেস, সেক্ষেত্রে থিটার রাশি কখনো কাটাকাটি করা যাবে না, ঠিক আছে? তো সেই জন্য এটাকে এভাবে লিখতে হয়েছে। ঠিক আছে, এই বেসিকগুলো তো ক্লিয়ার রাখতে হবে, এই বেসিকগুলো ক্লিয়ার রাখতে হবে। সো 9-এর 1-এর পর 9-এর বি দেখো হোমওয়ার্ক, 9-এর বি হোমওয়ার্ক, 9-এর সি হোমওয়ার্ক, অ্যান্ড 9-এর ডি, 9-এর ডি 2 সাইন 2 থিটা, সাইন 2 থিটা দ্যাট ইজ শুধু লেখা যায়, বাট প্রয়োজন ট্রাই করো, না পারলে করে দিব না, ঠিক আছে? এই অঙ্কগুলো হোমওয়ার্ক দেবো। ওকে, এরপর 10-এ আসি। দেখো দশে আসলাম, চলো দশের এই যে কোয়েশ্চেনটা অনেকবার আসছে, 10-এর সি, এটা করে দিয়ে বাকি দুইটাকে হোমওয়ার্ক দিব। তো 10-এর সি এর কেসটা দেখো, লক্ষ্য করো সবাই, এই যে দুইটা ত্রিকোণমিতিক রাশি যোগ বা বিয়োগ আকারে থাকলে গুণ আকারে কনভার্ট করা লাগে, অর্থাৎ cos c মাইনাস cos d এর সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। তো cos c মাইনাস cos d দ্যাট ইজ 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। তাহলে এখন বলো, হ্যাঁ 2 sin 7 প্লাস 1 8 8/2 4 থিটা ইন্টু সাইন 7 মাইনাস থিটা 6 থিটা বাই 2 3 থিটা মাইনাস সাইন 4 থিটা, কাটাকাটি কিন্তু করা যাবে না। এখন তাহলে এখানে দেখো এবার যে সাইন 4 থিটা কমন গেলে 2 সাইন 3 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং সাইন 4 থিটা সমান 0 অথবা 2 সাইন 3 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, এখন বলো সাইন থিটা সমান 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, n বিলংস টু z, যেখান থেকে থিটা ইকুয়াল টু n পাই বাই 4 লিখতে পারবা। আর এই জায়গায়
সাইন 3 থিটা সমান হাফ লেখা যাবে, তাই না? হাফ সমান সাইন কত ডিগ্রি ভাই? সাইন 30 ডিগ্রি, মানে π/6। সো সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা অফ, যেখানে n বিলংস টু জেড। এই 3টা তখন ভাগ করে দিতে হবে। থিটা ইকুয়াল টু n π/3 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n অফ π/3 6 18। তো আমাকে একটু বলো ডিয়ার স্টুডেন্টস যে এবার অঙ্কটা বোধগম্য হয়েছে কিনা। ওকে, কমপ্লিট। অঙ্কটা বুঝছো কিনা? ওকে কিনা বলো, অঙ্কটা বুঝছি কিনা? ইয়েস অর নো? অঙ্কটা বুঝছো? এখানে কি কি করা হয়েছে সেটা একটু বলি। cos c মাইনাস cos d এর সূত্র এই লাইনে, তাই না? তারপর এটাকে পক্ষান্তর করে দিছি, আর এই জায়গাটুকুকে যোগ বিয়োগ করে লেখা হয়েছে। এই লাইনে কমন নেওয়া হয়েছে, তাই না? এই লাইনে কমন নেওয়া হয়েছে। এরপরে কি হলো, সাইন থিটা সমান 0, আর এই যে রাশিটা সমান 0 লেখা হয়েছে। এখন বলো সাইন থিটা সমান 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, আর এটার কেসে হচ্ছে আমাদের থিটার কেসে সূত্রটা ইউজ করলাম। তারপর তো অঙ্ক শেষ। খুব নর্মাল কোয়েশ্চেন এবং খুবই সাধারণ কোয়েশ্চেন। হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দিলাম। ঠিক আছে, বলো সবার কাছে ক্লিয়ার? বলো বুঝতে পারছি, গুড, চমৎকার। তাহলে এখানে এই জায়গায় দেখো, এই সাইন cos c মাইনাস প্লাস cos d, এটা সূত্র করতে হবে, cos c প্লাস cos d সূত্র এটার মতো। আর ডান পাশেও সাইন c প্লাস সাইন d এর সূত্র করতে হবে। তারপর এক পাশে নিয়ে এসে কমন নিয়ে ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। এ এবং বি হোমওয়ার্ক, এই দুটো অঙ্ক 10-এর এ বি হোমওয়ার্ক, 10-এর এ বি হোমওয়ার্ক। আচ্ছা, হ্যাঁ একটু বলো। হোপফুলি অঙ্কটা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, মাশাআল্লাহ, খুবই ভালো, চমৎকার। আচ্ছা, গুড। তো আমরা আরেকটু পাঠে চাই। এবার দেখো, দশের এ বি সি তো বললাম, ডি ই, এই যে ডি এবং ই, ঠিক আছে? সো ডি নম্বর কোয়েশ্চেনটা দেখো, আমি করে দিতে চাই। ছোট্ট একটা কোয়েশ্চেন, 10-এর ডি। দশের ডি, দেখো cos 2x that is 2 sin square x minus 1 plus sin x minus 1 equal to 0। তাহলে দেখো 2 sin square x plus sin x minus 2 equal to 0। cos 2x সমান 2 sin square x minus 1, এটা কিন্তু ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির সূত্র, তাই না? ফার্স্ট পেপারে যেহেতু এখানে ক্লাস হচ্ছে অলরেডি, ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি, তোমরা এই সূত্রটা ক্লিয়ার হওয়ার কথা। ক্লিয়ার কিনা একটু বলো। 2 cos 2x that is 2 cos square x minus 1, এই সূত্রটা ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি ক্লাস থেকে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। ফার্স্ট দ্রুত একটু বলো, যাতে বুঝতে পারি আমাদের ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির কি অবস্থা। cos 2x সমান 2 sin square x minus 1। আচ্ছা, বুঝতে পারছি।
এক্স্যাক্টলি ক্লিয়ার না? ফাইন পড়াশোনা করে না। হ্যাঁ, যারা ক্লিয়ার লিখতেছিলা বুঝতে পারছো কেন বলছি? তার কারণ হচ্ছে সূত্রটা জাস্ট একটু উল্টে লেখা হয়েছিল, আর তোমরা কি করো, তোমরা তো এরকম গড়ে অ্যান্সার দিয়ে যাও। আচ্ছা, হোপফুলি ক্লিয়ার, এখন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। যারা মানে ধুয়ে অ্যান্সার দেয় আমি আশাবাদী তারা এখন ধরা খেয়েছে। হ্যাঁ, আচ্ছা চলো এবার আসো। +1 -1 বাদ যায়, আর এখান থেকে -sin x কমন যায়, তাই না? এই দুইটা রাশি থেকে, ঠিক আছে? তাহলে কি থাকে যে sin x -1, আর মাইনাসটা তো শূন্যের জন্য বাদ হয়ে যাবে, sin x = 0, অথবা আচ্ছা এখানে একটা 2 থাকবে, তো অথবা 2 sin x -1। তো sin θ সমান 0 হলে θ সমান n পাই, যেটা অলরেডি তোমাকে বলা হয়েছে n belongs to z, আর এখানে sin x সমান হাফ sin 30 ডিগ্রি। তো সুতরাং x = n belongs to z কিন্তু মাস্ট লিখবা, n belongs to z কিন্তু মাস্ট লিখবা। আচ্ছা ওকে, ঠিক আছে, গুড, ডান। তোমার সাউন্ডটা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? একটু বলো তো। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড কি স্পষ্ট শুনতে পাচ্ছ? ওকে, ই নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা ওকে, তো গুড। এবার দেখো এই অঙ্কটা খুব চমৎকার একটা অঙ্ক, খুবই চমৎকার একটা অঙ্ক। cos 5θ দেখো √2 cos 3θ = cos 5θ - cos θ। cos c মানে কারণ একই প্যাটার্ন, এটা সহগ দেখো √2, একটু ভিন্ন সহগ, বাকি দুটো সহগ সেম। আর আমরা তো বলেছিলামই ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমার এটা জানার কথা যে ত্রিকোণমিতিক অপারেটরগুলো যদি যোগ বা বিয়োগ আকারে থাকে এটাকে গুণ আকারে কনভার্ট করতে হয়, তাই না? একটা বেসিক ত্রিকোণমিতির রুলস, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির, এগুলো শিখে যাওয়ার কথা। তো এখন তাহলে cos c - cos d এর সূত্র, cos c - cos d এর সূত্র, দ্যাট ইজ 2 sin c + d / 2 ইন্টু sin cos c - cos d এর সূত্র 2 sin c + d / 2 ইন্টু sin d - c / 2, আর এখানে √2 cos 3θ। এখানে কি হয় দেখো 2 sin 5 + 1 6। আচ্ছা এক সেকেন্ড, আমি এখানে আরেকটা ভুল করছি, এটা তো প্লাস হবে, তো প্লাস হয়ে গেলে কারণ এটা বেশি প্লাস হবে। সো এখানে cos c + cos d, দ্যাট ইজ 2 cos ইন্টু cos। হ্যাঁ ওকে, তো এবার তাহলে দেখো 2 cos 5 + 1 6, 6/2 দ্যাট ইজ 3 ইন্টু cos 5 - 1 4, 4/2 দ্যাট ইজ 2। আচ্ছা, √2 সাথে 2 কাটাকাটি করলে √2 হয়, এবং এক পাশে নিয়ে আসো। এবার দেখো -cos 3θ, কাটাকাটি কিন্তু ভুলেও না, সমাধানের অঙ্কে কাটাকাটি করা যাবে না, অপারেটরকে কেটে ফেলা যাবে না। ওকে,
আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা সো দেখো এখানে, আচ্ছা 3 থিটা মাইনাস রুট টু। এখন এই জায়গায় বলো কত কমন যায় বলো তো? কস 3 থিটা কমন যায়, কস 3 থিটা কমন যায়, তাই না? সো কস 3 থিটা কমন গেল, তাহলে কি থাকে 1 মাইনাস রুট টু অফ কস 2 থিটা। তাহলে এখন বলো, সুতরাং 1 মাইনাস রুট টু, আমাদের অঙ্কগুলোর টার্গেটে কিন্তু এরকম গুণ আকারে নিয়ে আসা, কস 3 থিটা সমান 0। তাহলে এখন বলো 1 বাই রুট টু সমান কস কত ডিগ্রি ভাই? 45 ডিগ্রি। তো কস থিটা সমান কস আলফা হলে থিটা ইকুয়াল টু 2 and পাই প্লাস মাইনাস আলফা and belongs to z। তাহলে থিটা ইকুয়াল টু and পাই প্লাস মাইনাস পাই বাই 8, একটা অ্যান্সার। আর এই জায়গায় কস থিটা সমান 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 অফ পাই বাই 8। আমি কিন্তু সূত্রগুলো তোমাদেরকে গত ক্লাসে ভালোভাবে শিখিয়েছিলাম। বা থিটা ইকুয়াল টু 3 দুগুণে 6 অ্যান্সার। আচ্ছা ওকে, হ্যাঁ বোর্ডের ম্যাথগুলোর সাথে সাথে আমরা এক্সট্রা ম্যাথও কিছু করাচ্ছি, তবে বোর্ডের ম্যাথ ভালোভাবে শিখে রাখতে পারলে এনাফ, মাচ এনাফ, মোর দেন এনাফ, যথেষ্ট ভালো হবে। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা বুঝছো সবাই? বলো একটু, বলো আমাকে এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। একটু জানাও আমাকে অঙ্কটা ক্লিয়ারলি বুঝছো কিনা তুমি। ওকে, অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো কি না একটু জানাও আমাকে। আজকে লেকচারের পর কিন্তু এই যে অঙ্কগুলো এখন যা করাচ্ছে এগুলো কিন্তু যথেষ্ট সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং তোমার কাছে যেটা হবে যে কঠিন লাগার কথাও না। আমাকে একটু বলো তো এগুলো অঙ্কগুলো কঠিন লাগতেছে কিনা, যে কঠিন লাগতেছে নাকি কঠিন লাগতেছে না, একটু আমাকে এটা একটু অপিনিয়ন দাও তো এখনই ফার্স্ট সবাই। অঙ্কগুলো কঠিন লাগতেছে নাকি মোটামুটি সহজ লাগতেছে সেটা একটু বলো তো। অঙ্কগুলো কঠিন লাগতেছে নাকি মোটামুটি সহজ লাগতেছে, দ্রুত একটু জানাও আমাকে কমেন্টে। একটু দ্রুত জানাও তো, অঙ্কগুলো কি কঠিন লাগছে নাকি সহজ লাগতেছে, ইজি লাগতেছে কিনা একটু বলো, ইজি লাগতেছে কিনা বলো। একটু দ্রুত বলো কমেন্টে অঙ্কগুলো ইজি লাগতেছে কিনা। আর যারা আমাদের সেকেন্ড ইয়ারের কোর্সে আছে ওরা কিন্তু এই কিউরিওসিটির প্রবলেম বুকগুলো পেয়ে যাচ্ছে, হার্ড কপি বই, অ্যান্ড যথেষ্ট ডেভেলপড বইগুলো। সো পড়াশোনার জন্য তো আসলে কষ্ট করতে হবে, ভালোভাবে পড়তে হবে, এফোর্ট দিতে হবে, বেস্ট লোকেশনগুলোতে ভিজিট করতে হবে বা পড়তে হবে। কারণ আমাদের রিলিজিয়নে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তুমি জ্ঞান অর্জন করার জন্যে যে চীন দেশে যাইতে হয় সেটাও করো, বাট এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন বলছে তার কারণ হচ্ছে তখন চীন দেশটা জানো অলরেডি অনেকেই যে চীন দেশে ভিজিট করাটা খুব ডিফিকাল্ট ছিল, এই জন্যে এই রেফারেন্সটা টেনেছিল। সো সেই জন্য তোমরা যারা স্টিল ভালো করতে চাও আমার কাছে অপিনিয়ন হচ্ছে বেস্টভাবে গোছানোভাবে প্রস্তুতি নাও, এবং একটা জায়গায় প্রস্তুতি নিতে পারলে বেশি ভালো লাগবে। মিডল আচ্ছা, যারা ক্লাসগুলো আগে ক্লাসগুলো করেছো তাদের কাছে ক্লিয়ার বা সহজ লাগার কথা, হ্যাঁ। আর যারা ক্লাস মিস করো, আচ্ছা ওয়াইফাই আজকে বেইমানি করছে, আচ্ছা যারা ক্লাসগুলো মিস করো তারা হচ্ছে লেকচারের মাঝখান দিয়ে আসলে লেকচার কঠিন লাগবে, ঠিক আছে। ইজি লাগতেছে, চমৎকার, গুড, আলহামদুলিল্লাহ। যাক, সবার অপিনিয়ন দেখে ভালো লাগলো। আর তোমাকে কিন্তু তোমার প্রস্তুতি ফুল সিলেবাসের উপর নিতে হবে, এবং এটা শিওর থাকো অ্যাডমিশন টেস্ট ভুলেও শর্ট সিলেবাসের উপর হবে না।
আর যদি বলেও শর্ট সিলেবাসের উপর হবে, তোমাকে ফুল সিলেবাসের প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন টেস্টের হলে বসতে হবে। না হলে ভর্তি পরীক্ষায় ভালোভাবে চান্স পাওয়া এই আশাটা বাদ দিতে হবে, এই আশাটা বাদ দিতে হবে, একদম জেনুইন কথা, এখানে কোনো ভেজাল নাই। এই জন্যে এখন যেভাবে সিলেবাস আগাচ্ছে বেস্টভাবে পড়ার জন্যে ফুল সিলেবাসের প্রিপারেশন অনেক ইম্পর্ট্যান্ট। যদি তুমি চাও যে আমি পাবলিক ভার্সিটিতে পড়বো, দেশের এতগুলো পাবলিক ভার্সিটি আছে, কোনো না কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে চাই, তাহলে ফুল সিলেবাসের প্রিপারেশান নাও। আর যদি মনে করো যে ন্যাশনালে পড়বা আর প্রাইভেট ভার্সিটিতে পড়বা, তাহলে আমি স্যাটিসফাইড, আমি খুশি, তাহলে ওকে, তাহলে ফুল সিলেবাসের প্রয়োজন নাই, শর্ট সিলেবাস মোটামুটি একটু একটু করে পড়ে যেতে পারলেই হয়ে যাবে, বুঝছো? সো তুমি নিজে ঠিক করো যে তুমি আসলে কী চাচ্ছ, তুমি আসলে কী চাও, তুমি ওই চাওয়াটা ফুলফিল করার জন্যে ওইভাবে পরিশ্রম করতে ইচ্ছুক কিনা। পরিশ্রম অবশ্যই করতে হবে, আর পরিশ্রম করতে ইচ্ছুক না হলে ওই চাওয়াটা সাকসেসফুল হবে না, যে ভালো ভালো একটা পাবলিক ভার্সিটিতে আমি পড়বো, এই চাওয়াটা মানে ফুলফিল হবে না। আর ভালো একটা পাবলিক ভার্সিটিতে পড়া মানে তোমার লাইফের একটা বড় চেঞ্জ চলে আসা, তুমি অন্যরকম ভ্যালু পাবা তোমার ফ্যামিলি থেকে, তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে, তোমার টোটাল সোসাইটির অন্যান্য মানুষের কাছ থেকে। আর যদি তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, সে জায়গায় সেখান থেকে পড়ে এসে নিজেকে প্রুফ করা অনেক ডিফিকাল্ট। মানুষজন খুব একটা কী করে না বলো, খুব একটা তাদেরকে হচ্ছে প্রায়োরিটি দেয় না, বা তাদেরকে ওইভাবে হচ্ছে ফোকাসিংয়ে আনতে চায় না, বা খুব সমস্যা, খুব ডিফিকাল্ট। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে তো প্রচুর টাকা পয়সা লাগবে, এটা তো জানোই কম বেশি। তো সেই জন্য এখনকার এই 1 বছর, সামনের এই 1 বছর তোমার লাইফের আগামী 5-6 বছরের ইউনিভার্সিটি পড়াশোনার ব্যাপারটাকে কী করে দিবে, ফুল নিশ্চয়তা দিবে যে তুমি পাবলিকে যাচ্ছ নাকি প্রাইভেটে যাচ্ছ নাকি ন্যাশনালে যাচ্ছ নাকি পড়াশোনা বাদ দিচ্ছ, ঠিক আছে? সো এই জন্যে যদি ইচ্ছা হয় যে না আমি এখন একটু কষ্ট করে পড়ে বাকি 5-6 বছর এবং 5-6 বছর পরে আপকামিং ফুল লাইফ, ওকে, সেটা কিন্তু এই 5-6 বছরের উপরই তোমার হচ্ছে কী হবে, নির্ভরশীল হবে। তো এবং সেই 5-6 বছর আবার এই 1 বছরের উপর দাঁড়ায় আছে। সো এই 1 বছর কষ্ট করা মানে তোমার বাকি লাইফ জন্যে মোটামুটি একটা স্টেবল সিচুয়েশানে চলে আসা। এখন সেটা তুমি করতে চাও কি না বা কীভাবে করতে চাও, এটা তুমি নিজে ডিসাইড করে হচ্ছে সিদ্ধান্ত নাও, হোপফুলি তুমি ভালো করতে পারো, ঠিক আছে? এখন তোমার লাইফ, তোমার ডিসিশন, সো তোমার মোটিভেশনটা তোমাকে বেস্টভাবে আগানোর জন্যে হেল্প করবে। আমার মোটিভেশন দিয়ে কিছুক্ষণ হচ্ছে কী করবে, আমার অপিনিয়নগুলো হয়তো তোমার মাথায় কিছুক্ষণ থাকবে, বাট তুমি নিজে থেকে যদি নিজেকে মোটিভেট করতে না পারো, নিজে থেকে নিজের উৎসাহগুলোকে জায়গায় আনতে না পারো, সেক্ষেত্রে তুমি বেশি দূর যাবা কীভাবে, নিজে চিন্তা করো। আচ্ছা আচ্ছা, ওকে, সো আমরা আসি। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, তো দেখো আমরা একটু পড়াশোনায় আসি। দেখো এই পাঠে আসো, এইখানে 12 নম্বর কোয়েশ্চেন, 12 নম্বর কোয়েশ্চেনে 12 1 2 3 তিনটাই ইম্পর্টেন্ট। 12 1 নম্বরটা দেখো, cos 2x that is 2 cos square x minus 1 বা 1 minus 2 sin square x। তো এখানে যেহেতু cos আছে এই জন্য cos এর সূত্রটা নিলাম, প্লাস cos x প্লাস 1 ইকুয়াল টু 0। কিন্তু বুঝতে পারছো, দেখছো অঙ্কটা কত ছোটো, তাহলে এখানে cos x কমন নিয়ে গেলে 2 cos x প্লাস 1, তাহলে cos x ইকুয়াল টু 0 অথবা 2 cos x প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 2n প্লাস 1 অফ পাই বাই 2, n বিলংস টু z। আর এখানে মাইনাস হাফ cos 120 ডিগ্রি, দ্যাট ইজ 2 পাই বাই 3, cos 120 ডিগ্রি রেডিয়ানে 2 পাই বাই 3। সুতরাং x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, n belongs to z, answer। অ্যাডমিশনের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। কিউরিওসিটি বইতে একই সাথে
তিনটা বইয়ের অঙ্ক আছে, কেতাব স্যার আছে, এসি অমিত স্যারের বই আছে, আর রূপন্তী প্রকাশনীর বইয়ের অঙ্ক আছে, আর সাথে আরও অনেকগুলো কন্টেন্ট গোছানো আকারে, মানে একটা অধ্যায় প্রিপারেশনে যা যা পড়তে হবে A to Z গোছানো আকারে আছে। আর সেই গোছানো আকারের ক্লাস প্যাটার্নটা যারা আমাদের কোর্সে আছো, হ্যাঁ, তারা হচ্ছে জানো অলরেডি, সেগুলো ধরে ধরে সলভ করে দেওয়া হয়। এবং লাইক ধরো যে এখন আমরা ওই যে পলিনোমিয়াল একটা চ্যাপ্টার পড়াচ্ছিলাম, সেখানে কিন্তু অলরেডি মানে কয়টা ক্লাস, একটা চ্যাপ্টারের উপর 18-20টার মতো ক্লাস হবে। ওখানে অলরেডি 10টা না 11টা ক্লাস, ভার্সিটি অ্যাডমিশনের 3টা ক্লাস, 14টা ক্লাস, আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের 4টা ক্লাস নিব। মানে অ্যাপ্রক্সিমেটলি ওই চ্যাপ্টারের 20টা ক্লাসের মতো প্ল্যান আছে। আর ইউনিভার্সিটির যে চ্যাপ্টারটা ছিল, এটা যারা আমাদের ইয়াতে ক্লাস পেয়েছিল, তারও অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 21টা ক্লাস পাইছিলাম, গোছানো আকারে অনেক কিছু একসাথে। ওকে, আল্লাহ ভরসা, ভালো করে পড়ো, হ্যাঁ, আর চেষ্টা করো, চেষ্টা করে যাইতে পারলে হোপফুলি ভালো করতে পারবো। আর আমরা যা যা দরকার আমি তো গোছায় পড়াই দিচ্ছি তোমাদেরকে, তাই না, ফুল লেন্থে তো পড়াচ্ছি। আচ্ছা, ওকে, আর এই দুটো কোয়েশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, ট্রাই করবো। সেক আর সেক 4x সেক 2x এগুলোকে কজে নিয়ে যাবো। আচ্ছা, এখানে একটু কথা আছে, এটা অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার দেওয়া যাবে না, এটাতে চা থাকতে হবে। যেহেতু থিটা ইকুয়াল টু বাকিটুকু হোমওয়ার্ক, হ্যাঁ, থিটা এর মান নির্ণয়, এটা আমরা গত লেকচারে শিখেছিলাম, থিটার মান নির্ণয় হোমওয়ার্ক। থিটার মান নির্ণয় হোমওয়ার্ক, ঠিক আছে। দেখো এর পরের পার্ট, আচ্ছা 13, another important question series, 13B 13C, অত্যধিক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য। কতবার করে আসছে পরীক্ষা দেখছো? সো 13B 13C অত্যন্ত ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন। তো দেখো 13B, এই যে রাশি 3টা গুণ আকারে আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো রাশিকে তুমি যোগ আকারে কনভার্ট করবা। ফার্স্ট অফ অল ত্রিকোণমিতি পাঠে এটা শেখানো ছিল যে গুণ আকারে থাকলে রাশিগুলোকে যোগ আকারে কনভার্ট করতে হয়, তার জন্য রিলেটেড কিছু সূত্র আছে। তো সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই হবে। এবং সেক্ষেত্রে দেখো আমি একটা গোছায় লিখি যে বার টু বড় অ্যাঙ্গেলটা আর ছোট অ্যাঙ্গেলটা নিব। কেন নিব সেটা কিন্তু ব্যাখ্যা ফার্স্ট পেপারে ছিল। ফার্স্ট পেপার ত্রিকোণমিতি পাঠে তোমরা আশা করি ব্যাখ্যাগুলো পাইছিলা। cos 3x, কারণ এগুলো ফার্স্ট পেপার ত্রিকোণমিতিকে টাচ করে পড়া, ইনটু প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা থাকে, তাই না? আচ্ছা, ওকে, তো 2 cos 2x। আচ্ছা, সো তাহলে দেখো এখানে আমরা কি করলাম যে হ্যাঁ চলো 2 cos 3x ইন্টু cos x ইন্টু 2 cos 2x, ওকে গেল। তো 2 cos a cos b, এটা সূত্র কি বলতো? 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র কি হয় বলো? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাই না? আচ্ছা, তো দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, ওকে। তো এই জায়গায় এখন লক্ষ্য করো সবাই, cos 4x প্লাস cos 2x into 2 cos 2x minus 1 equal to 0। দেখো এই সূত্রের লাইন তোমরা বুঝছো কিনা একটু বলো তো? ওকে, একটা মান করানো উচিত, এটা গত ক্লাসে করেছিলাম ভাই। এই আরবি নাম দিয়ে নাম, আমি তো আরবি পড়তে পারতেছি না তোমার নাম। হ্যাঁ, এটা গত ক্লাসে করেছিলাম, একটা মান দিয়ে করার কাজটা যেটা বলতেছো অলরেডি এটা সলভ করা হয়েছে। হ্যাঁ, ওকে, তারপর চলো স্টুডেন্টস দেখো, এরপর আমরা গুণ করে দিব, কারণ গুণ করার সাথে তার কোনো উপায় নেই। 2 cos 2x দ্বারা এটাকে গুণ করে দিই। দেখো 2 cos 4x cos 2x প্লাস 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবং একটা জিনিস লক্ষ্য করে যে cos 2x cos স্কোয়ার হয়ে গেছে। এবং দেখো যে আরেকটা পার্ট চলে আসছে 2 cos a cos b, সেটা সূত্র কি বলো? cos a প্লাস b, এইগুলো কিন্তু ফার্স্ট পেপারের ট্রিকোনোমেট্রি ক্লাস অঙ্ক। 2 cos a cos b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এগুলো কিন্তু ফার্স্ট পেপারের ট্রিকোনোমেট্রি। এখন ওই ফার্স্ট পেপারের ট্রিকোনোমেট্রি কিন্তু তোমরা অলরেডি রানিং পড়ছো। আচ্ছা, সো দেখো 2 cos স্কোয়ার a মাইনাস 1, দ্যাট ইজ cos 2a। এই যে এই 2x কে a ধরে 2 cos স্কোয়ার a মাইনাস 1, দ্যাট ইজ cos 2a।
তাহলে এখন বলো ডিয়ার স্টুডেন্টস cos 6x, আচ্ছা এটা তো ইন, হ্যাঁ প্লাস cos 2x এক সেকেন্ড কি আসলো, না এখানে এই লাইনটা অ্যাপ্লিকেবলই না। দেখো এখানে এই যে 2 cos square x minus 1 দ্যাট ইজ cos 2x। ওকে এবার হয়ে গেছে, বলো cos 4x কমন যায়, 2 cos 2x প্লাস 1, তাহলে সুতরাং 2 cos 2x প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা cos 4x ইকুয়াল টু 0। সুতরাং বা cos 2x সমান মাইনাস হাফ সমান cos 120 ডিগ্রি 2π/3, ঠিক আছে? ওকে একটু চাপাই দিচ্ছি। ওকে তাহলে 2x equal to 2n pi plus minus alpha n belongs to z, আর 2x সুতরাং x equal to 2 দ্বারা ভাগ করে দিতে হবে n pi plus minus, আর এই জায়গায় cos θ সমান 0 হলে θ equal to 2n plus 1 of pi/2 n belongs to z by x equal to একটু দেখো হ্যাঁ ফার্স্ট লাইনটা হচ্ছে এই যে ফার্স্ট লাইনে কি করছি, যে আমাদের বড় রাশি আর ছোট রাশি একসাথে নিয়ে এখানে কাজ করছি, গোছায় লিখছি, আর 4কে 2 এখানে আর বাকি 2 এখানে, আর cos 2x এর সাথে নিলাম 2 cos 2x, তো 2 cos a cos b দ্যাট ইজ cos a plus b plus cos a minus b, আর 2 cos 2x আর 1 বাম পাশে নিয়ে আসছি। ঠিক আছে, আর একটু বুঝার অঙ্ক এবং এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। এরপর তো হচ্ছে যে এগুলো কিন্তু ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি সূত্র কমপ্লিটলি, এই লাইন থেকে এই লাইনে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই হয়েছে। ওকে এই টোটাল অংশটুকুতে, ওকে আর এই যে 2 cos x, তারপর হচ্ছে পরের লাইনে এই যে সূত্র অ্যাপ্লাই করে যোগ বিয়োগ করে লিখলাম, এরপর 2 cos 2x দ্বারা এর পরের লাইনে গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পর এই যে অংশটুকু আছে 2 cos square x minus 1, 2xকে x চিন্তা করে তাহলে cos 2x, এই সূত্র হয়ে গেছে 2 cos square x minus 1 cos 2x, 2 into 2x দ্যাট ইজ 4x হয়ে গেছে। আর এই যে রাশিটুকু আছে এই রাশিটুকু তো বসে থাকলো একই জিনিস। এরপর আমরা cos 4x দুইটা রাশি থেকে কমন নিলাম, এই দুইটা রাশি থেকে cos 4x কমন নিলে এটা থাকে, তারপর তো বাকিটা তো খুব নর্মাল কথা। অর্থাৎ ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি সূত্রগুলো একটু অ্যাপ্লাইড হয়েছে ঠিক মতো সুন্দর মতো, তো সেই জায়গাটাতে যদি অঙ্কের মান বসানো লাগবে না। আচ্ছা এখানে কথা আছে, হ্যাঁ ভালো কথা বলছো, দেখো এই যে এখানে রেঞ্জ দেওয়া আছে না, সো থিটা এর মান নির্ণয়, এটা হচ্ছে বাসায় করবা। ওকে এটা আমি লেকচার গত ক্লাসে শিখে দিয়েছিলাম, বলছিলাম যে বাকিগুলো তার করাবো না, কারণ একই জিনিস, এটা করানোর কিছু নাই, শুধু শুধু সময় নষ্ট। লাগবে, এবং এটা কখন লাগবে, যখন এরকম কোয়েশ্চেনের শর্ত দিয়ে দিবে, এটা তো লাগবে। কোয়েশ্চেনে যদি এরকম থিটার রেঞ্জ দিয়ে দেয় অবশ্যই বের করতে হবে। আর তুমি বোর্ড এক্সামে বা কলেজ এক্সামে যে কোয়েশ্চেনটা ফেস করবা সেখানে এই শর্তটা দিয়ে দিবে, বুঝছো? ওকে মাশাআল্লাহ খুবই ভালো। দেখো কোনো কনফিউশন আছে কিনা দেখো।
ইটস গুড। এরপরে চলে আসো, আমাদের কিন্তু অলমোস্ট শেষ। আচ্ছা, তাহলে এটা পরেরটা হোমওয়ার্ক 14, 15, 16। বাহ, চমৎকার। তোমাদের একটা ক্লাস নেক্সট ক্লাস, সেটাতে সৃজনশীল অংশ দেখাবো আর এমসিকিউ অংশ দেখাবো। দেখবো যে কাভার হয়ে গেছে, কাহিনী খতম। 6টা ক্লাসের টার্গেট ছিল, বলছিলাম যে 7টা ক্লাস নিব, 7টা ক্লাসে অধ্যায় শেষ। দেখো 14 এ বি সি, 14 সি লাগবে। দেখো 14 সি পরীক্ষা আসছে, 14 সিটা করবো। 14 সি, ঠিক আছে। 14 সি দেখো, খুব সুন্দর অঙ্ক। সি খুবই সুন্দর অঙ্ক। কোশ্চেনটা দেখো, 14 সি কোশ্চেনটা সবাই একটু দেখো। আচ্ছা, যা যা করতে হবে ওকে গুড। তো 14 সি নম্বরটা আমি করে দিচ্ছি, চলো। সো 14 সি নম্বর কোশ্চেনে দেখো, হ্যাঁ ওকে, সাইন 2x, যেহেতু 2x এটাকে তো x এ কনভার্ট করতে হবে পরীক্ষার কোশ্চেনের জন্য। তাহলে সাইন 2x, যেটা ত্রিকোণমিতির সূত্র 2 sin x cos x। অঙ্কটা শেষ। দেখো 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x মাইনাস 3, তাহলে 4 sin স্কোয়ার x মাইনাস 3, ঠিক আছে। তো সুতরাং অথবা তাহলে sin স্কোয়ার x 3/4 sin x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3/2। তাহলে সাইন সেটা কত ডিগ্রি? সাইন 60 ডিগ্রি, মানে π/3 সাইন, ঠিক আছে। সো সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n বিলংস টু জেড। তাহলে বলো শেষ। এই যে প্লাস মাইনাস আর প্লাসের সাথে গুণ করলে পাই প্লাস মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n। আচ্ছা, আর পরের অংশ cos x equal to 0, x equal to 2n plus 1 of 5/2। n belongs to z কিন্তু লিখো, নাহলে কিন্তু নাম্বার কাটবে। সলভড। আচ্ছা ওকে ডান। তো আমাদের লেকচার অলমোস্ট শেষ, অল্প একটু অংশ শুধু বাকি। দেখো 15, 15, 16 দুইটা অঙ্ক করাবো আর আজকের লেকচারে। তো 15B করে, 15B অনেকবার আসছে পরীক্ষায়, 15B করে। দেখো তো 15Bতে এই জায়গায় দেখো খুব সহজ কোয়েশ্চেন, টেনের সূত্র মিলবে। হ্যাঁ, কিভাবে মিলবে দেখো। 10x
10 2x 10x 10 2x। তো এই জায়গায় √3 of 10x প্লাস 10 2x রেখে এটাকে ডান পাশে দিয়ে পাঠিয়ে দাও 1 মাইনাস 10 এর সূত্র মিলতে হবে অ্যাকচুয়ালি এখানে 10x 10 2x। তারপর বলো 10x প্লাস 10 2x এটাকে যদি নিচে নিয়ে আসো বাই 1 মাইনাস 10x ইকুয়াল টু এখানে তাহলে 1 থেকে যাবে আর তার নিচে এই √3 চলে যাবে, দেখছো? এটাকে নিচে আনলাম আর এই √3 কে এখানে নিয়ে গেলাম। তাহলে বলো 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b দ্যাট ইজ 10a প্লাস b। শেষ কাজ। 10 3x সমান 10 কত ডিগ্রি বলো তো? 10 30 ডিগ্রি সমান 1/√3। সুতরাং x ইকুয়াল টু n পাই প্লাস আলফা, n বিলংস টু z। সুতরাং x ইকুয়াল টু n পাই বাই 3 প্লাস পাই বাই 318। খেলা শেষ, অলমোস্ট ডান। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, একমাত্র একটা অঙ্ক আছে আর এই অঙ্কের করানোর জন্যে। মাহাদি হাসান 6 লেকচারে ইউনিভার্সিটি ইকোনমিতে শেষ, ক্যান্ট বিলিভ। অ্যান্ড বলো, এই তোমরা বলো আমি অঙ্ক কম করাইছি, বলো অঙ্ক কম করাইছি কিনা বলো আমাকে সেটা একটু বলো। ধরে ধরে তো সব অঙ্কই বা যত একটা সৃজনশীল যখন ক্লাস নিব তখন দেখবা যে আসলে কারণ আমরা যারা অনেক বছর ধরে ক্লাস নিচ্ছি আমরা জানি গোছানোভাবে স্টুডেন্ট স্যাটিসফাইড রেখে 5টা ক্লাস 6টা ক্লাসে কতটুকু সুন্দর করে শেষ করা যায়। এবং আজকের ক্লাসে কিন্তু এখনও বাস 1 ঘন্টা 12 মিনিট হয়েছে, তাই না? এখন আজকে কিন্তু আরও 18 মিনিটে কিন্তু আরও অনেক অঙ্ক দেখানো যায়। বাট আমার লেকচারের ক্ষেত্রে তোমরা নিজেরা একটু হিসাব করে দেখবা লেকচারের ক্ষেত্রে কথাবার্তা কতটুকু থাকে আর অঙ্ক করানো কতটুকু থাকে, মানে ক্লাসের ইফিসিয়েন্সি কত পার্সেন্টেজ থাকে। সেটা একটু কম মানে চিন্তা করে দেখবা যে না ঠিক আছে, যে না প্রচুর অঙ্ক ক্লাসে করানো হচ্ছে। এইটা তো এক বাক্যে সবাই স্বীকার করবা, ঠিক কিনা বলো? বলো সবাই। বইটার ম্যাথগুলো করান। আমাদের এটার কন্টেন্টগুলোতে আমাকে ইনস্ট্রাকশনস দেওয়া আছে তোমাদের এই কোর্সের। এটা মূলত বোর্ড এক্সাম টার্গেট করে অঙ্ক আর মানে কোর্স, আর বোর্ড এক্সাম টার্গেট করে কোর্সের কেসে শুধু বোর্ড এক্সামের জন্যে কন্টেন্টগুলো আমরা আমাদেরকে পড়াইতে বলা, সেভাবে ক্লাস সংখ্যাটাও সেট করা। আর ওই জায়গাটাতে আমরা কিন্তু সেটা করে দিচ্ছি আমি নিজে। আমাকে যে ইনস্ট্রাকশনস দেওয়া আছে ক্লাস বাজেট অনুযায়ী, যে কারণ তোমাদের কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফুল শেষ করা লাগবে এই কোর্সে। তো যেহেতু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মানে সংক্ষিপ্ত সিলেবাসে সবগুলো অধ্যায় শেষ করা লাগবে, তো চাইলে তো কোর্স ডিউরেশন অনেক বাড়াই দেওয়া যাবে না, তাই না? এই জন্যে এই ব্যাপারটা এইভাবে হওয়া আর কি, বুঝছো? তো তাই না? কিন্তু আমার জায়গা থেকে তো আমাদের যতগুলো ক্লাসের ক্লাসের ক্ষেত্রে যত বেশি সংখ্যক ম্যাথ করানো যায় আমরা কিন্তু সেটা আমি কিন্তু তোমাদেরকে সেটা করে দিচ্ছি, যাতে তোমাদের প্রতিটা মিনিট যেন কাজে বা ইউটিলাইজেশনে আসে, তাই না? সো চলো 15B এটা করানো হয়েছে। ছিল কত? B। ওকে, ইটস ডান। আচ্ছা, সো এখানে কাজ হচ্ছে এখন 15A হোমওয়ার্ক, আচ্ছা, এবং 15D হোমওয়ার্ক। ওকে, যারা আমার ক্লাসগুলো করছো, হ্যাঁ, আর হোমওয়ার্কগুলো করবা, তাদের কিন্তু কিছু লাগবে না আর এক্সট্রা, এই বিশ্বাসটা রাখো। আর 16C দ্য লাস্ট ওয়ান, আর 16D হোমওয়ার্ক।
সো চলো জনগণ জনগণ চলো 16C cos দুইটাকে এক পাশে রাখবা। ওকে, তো তারপর হচ্ছে cos C মাইনাস cos D এর সূত্র, দ্যাট ইজ 2 sin C প্লাস D ডিভাইডেড বাই 2 ইন্টু sin cos C মাইনাস cos D সূত্র, 2 sin C প্লাস D বাই 2 ইন্টু sin D মাইনাস C বাই 2। এবার দেখো 2 sin, সাথে সাথে 3 যোগ করে 10, 10 বাই 2 5 ইন্টু sin 4 মাইনাস 2 থিটা, sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, তাই না? মাইনাস 2 sin 5 থিটা ইন্টু sin 2 থিটা মাইনাস sin 5 থিটা। তাহলে এখান থেকে দেখো মাইনাস sin 5 থিটা কমন যায়, তাহলে 2 sin 2 থিটা প্লাস 1। ঠিক আছে, বলো। ওকে, দেন মাইনাস তো শূন্যের জন্য বাদ হয়ে যাবে, তাহলে সুতরাং sin 5 থিটা সমান 0 অথবা 2 sin 2 থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং ওকে, আর এই জায়গায় মাইনাস হাফ সাইন কত ডিগ্রি বলতো, সাইন মাইনাস 30 ডিগ্রি মান মাইনাস হাফ, অথবা সাইন সাইন মাইনাস 30 দিয়ে দিই। ঠিক আছে, 16C করাচ্ছি আমরা, তাই না? 16C, তো সাইন মাইনাস 30 না দিয়ে প্লাসের যদি অ্যাঙ্গেল দিতে চাও, মাইনাস এটা দিলেও চলে, প্লাস এটা দিলে 180 যোগ করতে হবে, তাহলে 7/6 হবে, 7/6 লিখি 32 ভাগে। কারণ ঘুরতে হবে কিভাবে, এভাবে, বুঝছো? এই জায়গায় হচ্ছে কথাটা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে, না হলে ভুল হয়ে যাবে। n/2 n belongs to z। কাজ হয়ে গেছে, ডান। ক্লিয়ার অঙ্কটা বলো সবাই দ্রুত। তোমাদের ক্লাস কন্টেন্ট স্লাইডে কিন্তু এগুলো অলরেডি গোছানো আকারে দেওয়া আছে। ইট মিনস তোমরা যারা একটু কনফিউজড হচ্ছ যে ক্লাসগুলো কই, যে লেকচার স্লাইড, সে তাদের জন্য আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। তার আগে এখন আমাকে অঙ্কটা বলো, এই অঙ্কটা সবার কাছে বোঝা গেছে কিনা, সবাই বুঝছো কিনা অঙ্কটা, সবাই একটু আমাকে একটু জানাও অঙ্কটা সবার কাছে বোধগম্য হয়েছে কিনা। জনগণ সবাই একটু জানাও, ফার্স্ট সবাই একটু জানাও।
ওকে, সো দেখো দেখো কোথায় আসে, দেখো আচ্ছা। সো এই হচ্ছে তোমাদের 10 মিনিটের গ্রুপ। হ্যাঁ, আমার আইডিতে ক্লিক করবো, আমার আইডিতে ক্লিক করলে এই যে এই ক্লাসটা এখন গত ক্লাস লেকচার 5-এর মধ্যে ক্লাস কন্টেন্টের স্লাইডের এখানে ক্লিক করবা, ঠিক আছে? স্লাইডের এখানে ক্লিক করলে ডিরেক্টলি এটা চলে আসবে। ওকে, এবং এই যে জিনিসটা এখানে কিন্তু অলরেডি লাইভ 1-এর লেকচার স্লাইড, লাইভ 2টা আমি পাই না, ওটা মিস হয়ে গেছে। লাইভ 3-এর লেকচার স্লাইড, লাইভ 4-এর লেকচার স্লাইড, লাইভ 5-এর লেকচার স্লাইড গোছানো আকারে আছে, অ্যান্ড লাইভ 6 যেটা এখন নিচ্ছি এটার লেকচার স্লাইড এখানে আপলোড হয়ে যাবে। এবং ক্লাস কন্টেন্টের এখানে আমি লাইভ 6-এর যে ক্যাপশনটা, হ্যাঁ, এই ক্যাপশনের মধ্যেই আমি এভাবে লিখে দিব যে লাইভ 6 ক্লাস কন্টেন্ট, একটা লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক করলে কি পাওয়া যায় বলে, এটা পাওয়া যায়। এবং এখানে যদি ক্লিক করো, ধরো যে লাইভ, এই যেটা যদি ক্লিক করো, ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে ক্লিক করলে এই যে লেকচার স্লাইডগুলো প্রত্যেকটা, এটা কিন্তু লাইভ 5, হ্যাঁ, প্রত্যেকটা গোছানো আকারে তোমার মোবাইলে স্ক্রিনে শো করবে, ঠিক আছে? গোছানো আকারে সুন্দর মতো তোমার মোবাইলের স্ক্রিনে শো করবে। তো আমি আশাবাদী তোমরা, এবং কুইক অঙ্ক করাচ্ছি, কুইক অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো সব এই যে হোমওয়ার্কগুলো দাগানো আছে, তাই না? প্রত্যেকটা জিনিস গোছানো আকারে এখানে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? সো অনেকে অলরেডি এটা জানো, আর আমাদের পেইড কোর্স স্টুডেন্টসদেরও আমরা এভাবে গোছানো আকারে দিয়ে দিই, আর অনেক কিছু দেওয়া হয়। যাই হোক, সো তোমরা যারা কনফিউজড ছিল যে কই আছে না আছে বুঝি না, তাদের জন্য দেখাইলাম, ঠিক আছে? আমাদের এই ক্লাসটাও শেষ, যেহেতু এখন গোছানো পার্টে আমি তোমাদেরকে দিয়ে দিব একটু পরে, ঠিক আছে? তো আজকের মতো অলবিদা, সবার সাথে দেখা হবে আবার অন্য একটা ক্লাসে। ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বা অন্য একটা ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? অধ্যায় শেষে আরেকটা ক্লাসে আমরা 7.1-এর কিছু অংশ বাদ আছে, এগুলো করে দিব, ঠিক আছে? কয়েকটা অঙ্ক, আর হচ্ছে 7.1-এর কয়েকটা অঙ্ক করানোর পর কিছু বেসিক কথা আছে, এগুলো শেষ করে তোমাদের সৃজনশীলের বোর্ডে আসা সৃজনশীল এবং এমসিকিউ নিয়ে একটু আলোচনা করলে অধ্যায় খালাস। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।